Hey guys, welcome to another video. It's me Afjal. আজকে আমরা শিখব F12 F12 এর কাজ কি সেটা আমরা দেখব। তা চলুন দেখা যাক আজকের ভিডিওটি। তো প্রথমত আমাদের F1 আসে। F1টাতে আমরা ক্লিক করলে সাধারণত আমাদের হেল্প সেন্টারটি ওপেন হয়ে যায়। হেল্প সেন্টারটি ওপেন করার জন্য আমরা কোনো ওয়েব ব্রাউজারে যেটা আমি ক্লিক করব, তখন আমরা F1 ক্লিক করার পরেই আমরা যে কোনো, যেমন গুগলের হেল্প লাইনে যাওয়ার জন্য বা হেল্প ডেস্কে যাওয়ার জন্য আমরা F1 ক্লিক করলে সাথে সাথে আমরা চলে যাব হেল্প ডেস্কে। এরপর আসতেছে F2 কাজ সাধারণত আমরা রিনেম করার জন্য ব্যবহার করি। যেমন আমরা রাইট বাটন ক্লিক করে রিনেমে যাই, তারপরে রিনেম করার চেষ্টা করি, কিন্তু রিনেম করার জন্য আমাদের F2 ক্লিক করলে সরাসরি রিনেম হয়ে যাবে। এটা আমাদের কিছু সময় বাঁচানোর জন্য এই কাজটি খুব ভালো হয়। তো তারপর আসতেছে F3 সাধারণত কাজ ওয়েব ব্রাউজারে কোনো কিছু খোঁজার জন্য। ওয়েব ব্রাউজারে যেমন আমরা এখন সার্চ করব টেকনিক্যাল, শুধু টেক দিয়ে সার্চ করার পরে দেখুন আমাদের এখানে সুন্দরভাবে দেখাচ্ছে যে কি কি ওয়েব ব্রাউজারে সার্চ করার জন্য সাধারণত আমরা F3 ক্লিক করার পরে ওয়েব ব্রাউজারে চলে যেতে পারবো। আর যদি এমনি উইন্ডোজ সিস্টেম ডেস্কটপে এসে ওয়েব ব্রাউজার ক্লিক করি তাহলে কোনো কাজ হবে না। তারপরে আসতেছে F4তে আমরা ক্লিক করলে সাধারণত কোনো কাজ করবে না, কিন্তু F4 এর সাথে যদি আমরা Alt+F4 ক্লিক করি তাহলে আমাদের যেই কারেন্ট অ্যাপ্লিকেশনটি আছে সেটা কেটে যাবে। আমরা ডেস্কটপে এসে যদি Alt+F4 ক্লিক করি তাহলে আমাদের শাটডাউনের অপশন আসবে। এক্ষেত্রে আমাদের আরও সুবিধা হবে কাজ করতে। সাধারণত আমরা রিফ্রেশ করার জন্য ডেস্কটপে যে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশে ক্লিক করি, কিন্তু আমাদের F5 যেটা আছে, F5 এর কাজ হচ্ছে এক ক্লিকে রিফ্রেশ হয়ে যাবে। আমরা যদি এক ক্লিকে রিফ্রেশ করতে চাই তাহলে F5 ক্লিক করলে ডেস্কটপে এসে আমাদের রিফ্রেশ হয়ে যাবে। F6 এর কাজ হলো ল্যাপটপে ভলিউম বাড়ানোর জন্য কাজ করে, এবং আমাদের F6 এর যদি ডেস্কটপে ক্লিক করি তাহলে কোনো রকম কাজ করবে না। আর যদি ওয়েব ব্রাউজারে যে ক্লিক করি, আমরা যদি F6 ক্লিক করি তাহলে সাথে সাথে আমরা রিনেম করতে পারবো ওয়েব ব্রাউজারের ইউআরএলটি। F7 এর সাধারণত আমাদের ডেস্কটপ বা উইন্ডোজে কোনো কাজ হয় না, কিন্তু আমরা যদি MS ওয়ার্ডের জন্য কাজ করি তাহলে MS ওয়ার্ডের শর্টকাট হচ্ছে F7 এর সাধারণত অন্য কোনো কাজ হয় না। F8 সাধারণত উইন্ডোজ বা ডেস্কটপে থাকলে কোনো কাজ হয় না, কিন্তু F8 এ আগে মানে যেটা আমরা ওপেন করি উইন্ডোজটি, তখন আমাদের F8 এর কাজটা হলো সেভ মোডে নিয়ে যাওয়ার জন্য। যদি F8 এ ক্লিক করি তাহলে সেভ মোডে চলে যাবে। F9 আমাদের সাধারণত ডেস্কটপে কোনো কাজ নেই বা উইন্ডোজের কোনো কাজ নেই। F9 আমাদের সাধারণত MS ওয়ার্ডের কাজ আছে, যেটা আমি পরবর্তীতে MS ওয়ার্ডের কাজ শেখানোর সময় অবশ্যই জানিয়ে দেব। F9 এর মতো F10ও একই, যেটা আমাদের ডেস্কটপে কাজ নেই, MS ওয়ার্ডের কাজ আছে। F11 এর কাজটা হলো আমাদের কোনো ওয়েব ব্রাউজার ফুল স্ক্রিন করার জন্য। কোনো ভিডিও দেখার সময় ওয়েব ব্রাউজারে এক ক্লিকে ফুল স্ক্রিন হয়ে যাবে F11 দিয়ে। তো আপনারা এখনই চেষ্টা করে দেখুন F11 ক্লিক করে সাথে সাথে আমাদের ভিডিওটা দেখতে পারবেন ফুল স্ক্রিনে। F12 এ যদি আমরা ফ্যানশন ছাড়া ক্লিক করি ল্যাপটপে তাহলে ফ্লাইট মোডে চলে যাবে, কিন্তু অন্য কোনো কাজ করার জন্য আমাদের F12 এ হবে না। যেমন ডেস্কটপ উইন্ডোজে যদি F12 কাজ করি তাহলে হয় না। এই সাধারণত যেগুলো আমরা বললাম এতক্ষণ সেগুলো খালি মেইন কাজের কথা বললাম। যেমন F12 দিয়ে আমরা সেট আপও দিই, F9 দিয়েও সেট আপ দিই, আবার F10 দিয়েও সেট আপ দিই, কিন্তু আমাদের মেইন কাজগুলো যেগুলো সেগুলোই আমরা সাধারণত এই ভিডিওতে বললাম। অনেকেই জানে না যে F12 F12 এর কাজগুলো কী কী, সেটা আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো আর এই কাজগুলো সাধারণত ল্যাপটপে করার জন্য F12 F12 এর কাজ করার জন্য আমাদের ফাংশন বাটনটি ক্লিক করতে হবে। FN যে লেখাটি আছে ল্যাপটপে সেটা ক্লিক করে তারপরে F1 চাপতে হবে বা F2 চাপতে হবে, এরকম
একাধিকভাবে চাপতে হবে, কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে সেটা লাগবে না। F1 চাপলে হবে, F2 চাপলে হবে। খালি ল্যাপটপের কিবোর্ডে যদি ক্লিক করতে চান তাহলে ফাংশন FN যে ফাংশন লেখাটি আছে সেটাতে ক্লিক করে F1 বা F2 এইভাবে লিখতে পারেন। আর F12 এর বেলায় যদি আপনি ফাংশন বাদ দিয়ে খালি F12 ক্লিক করেন ল্যাপটপে, তাহলে ফ্লাইট মোডে যাবে, আর অন্য কোথাও এই কাজটি করবে না। তো কোনো কিছু যদি বোঝার ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই ভিডিওতে যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর যদি আপনার মনে হয় আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি দিয়ে হেল্প হবে তাদের, তাহলে অবশ্যই শেয়ার করে দিন। আর যদি আপনার কোনো মন্তব্য থাকে বা আপনার আমার কাছে কোনো প্রশ্ন করার থাকে তাহলে কমেন্ট বক্সে নিচ থেকে কমেন্ট করুন। এই ভিডিওর মতো আরও যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এদিকে ক্লিক করে আমাদের অন্য প্লেলিস্ট আকারের ভিডিওগুলো অবশ্যই দেখে আসুন। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটা ঘুষি মেরে দেন আর সাবস্ক্রাইব করে দেন, সাথে অল নোটিফিকেশনে যে অল বাটনটা ক্লিক করে দেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চিলড্রেন, টাটা, গুড বাই।